ওকে। আচ্ছা, আজকে আমরা শপিফাইড হচ্ছে স্টোরটা সুন্দর করে সাজানোর জন্য কিছু অ্যাপস এর সহযোগিতা আমরা নিব। অর্থাৎ একটা শপিফাই স্টোরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য বা স্টোরটা সুন্দরভাবে ডিজাইন করার জন্য প্লাস হচ্ছে যাবতীয় সব ফাংশনগুলো অ্যাক্টিভ করার জন্য আমাদের কি কি অ্যাপস এর প্রয়োজন হইতে পারে আমরা আজকে সেটাই জানবো। তো এখানে হচ্ছে আমরা যে স্টোরটা দেখতেছিলাম, যেটা নিয়ে আমরা ক্লাস করতেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইমেলটা ছিল এটা। এক নাম্বার আমরা যে যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। অনেক সময় কাস্টমার ওয়েবসাইটের উপর আস্থা রাখে বা ওয়েবসাইট ভিজিট করে স্যাটিসফাইড হয়, অথবা প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, বা স্টোর থেকে বা ওয়েবসাইট থেকে কুইট করে না। সেই ওয়েবসাইটটা যদি লোডিং হইতে, অর্থাৎ এই যে এখানে হোম পেজটা লোডিং হইতে যদি সময় নেয়, তাহলে এটা কাস্টমাররা বিরক্ত বোধ করে। যদি বিরক্ত বোধ করে দেখা যাচ্ছে চলে যায়। যেমন আমরা এটা একটা স্টোর করলাম, এখন এই স্টোরটা কি গুগলে বা ব্রাউজারে লোডিং হইতে সময় লাগতেছে, তাহলে কাস্টমার এখানে থেকে কুইট করবে, অর্থাৎ এই পেজ থেকে চলে যাবে। তাহলে আমাদের এই স্টোরটাকে স্পিড বাড়ানোর জন্য আমরা একটা অ্যাপস এর সহযোগিতা নিব, যেটা প্রথমে আমরা আলোচনা করব পেজ স্পিড অপটিমাইজার। অর্থাৎ পেজকে কিভাবে স্পিড বাড়ানো যায়, এটার জন্য অপটিমাইজ করা যায়, সেটার জন্য আমরা একটা অ্যাপস এর সহযোগিতা নেব। তো যেখানেই হোক আমরা অ্যাপস এ যাব। অ্যাপস এ গিয়ে এখানে কাস্টম অ্যাপস এ যাব, অর্থাৎ অ্যাপস স্টোরে যাব। ঠিক আছে, এখান থেকেও সরাসরি যেতে পারো, অথবা তুমি এই যে apps.shopify.com এটা দিয়ে লিখেও সার্চ করে ওইখান থেকে নিয়ে আসতে পারো। তো এইখান থেকে গেলে হচ্ছে সরাসরি কি করবে, মানে স্টোরে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে লিখবো প্রথমে, যেটা আমরা হেল্প নিব সেটা হচ্ছে যে অ্যাপস এর দরকার হবে, যে ধরনের, আমরা শুধু এটার নাম লিখবো এখানে, পেজ স্পিড। এইটুকু যদি লিখি কি আসে দেখি। পেজ স্পিড, অর্থাৎ এখানে অনেকগুলো অ্যাপস পাবা, তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে বুস্টার। এই বুস্টার অ্যাপসটা ইনস্টল করলে ওয়েবসাইটের স্পিডটা কি হয়ে যায়, বেড়ে যায়। জাস্ট হচ্ছে আমরা অ্যাপসে আসবো, অ্যাড অ্যাপস, এটাতে ক্লিক করব। আমাদের কি হয়ে যাবে, এটা এখানে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ইনস্টলটা করতে হবে। এখান থেকে আমরা ইনস্টল অ্যাপ, আমরা অ্যাপসটা ইনস্টল করব। অনেকগুলো অ্যাপসে সেটিং চায়, অনেকগুলো অ্যাপসটা অটোমেটিকলি কি হয়ে যায়, সেটিংটা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটা ইনস্টল করার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে ইনস্টল সেটিংটা হইলো কিনা। আচ্ছা, লেটস, এখানে দেখো লেখা আছে লেটস ইনক্রিজ ইউর পেজ স্পিড। ওকে, অটোমেটিকলি হয়ে গেছে এটা। হাউ ইজ দ্য অ্যাপ ফ্রি হোয়েন আদার অ্যাপস চেঞ্জ। অর্থাৎ যাই হোক, এটা হচ্ছে কি করতে হবে, এই অ্যাপসটা ইনস্টল করে এখানে জাস্ট অন করে দিতে হবে। ওকে, এটা অন করে দিয়ে কন্টিনিউ দিতে হবে। অনেক সময় এটা ইনস্টল করলে অফ করা থাকলে কিন্তু হবে না, জাস্ট অন করে দিলে হবে। অন করে দিতে হবে। কি লিখছে আমাদের, নোটিশ দিছে, কি এর নোটিশ, ইম্পোর্টেড নোটিশ, দিস অ্যাপ preloaded linked to increase speed, it will not help with speed score. ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলছে যে
এটা দিয়ে কি হবে, মানে ওয়েবসাইটে ব্রাউজিং এ কি হবে, অটোমেটিকলি স্পিডটা বেড়ে যাবে, কিন্তু স্কোরটা বাড়বে না। স্কোরটা কোথায় দেখায়, আমরা যদি এখানে অনলাইন স্টোরে ক্লিক করি তাহলে দেখবা এই ওয়েবসাইটটা অপটিমাইজ বা লোডিং স্পিড কত আছে এখানে এটা দেখা যাবে। এটা হচ্ছে অনলাইন স্টোর থিম। আচ্ছা, এটা তো এখানে এখানেই দেখায় আর কি। এটা হচ্ছে হয়তো আমরা ফ্রি ভার্সনে আছি বিধায় দেখাচ্ছে না, তবে এখানে এটা দেখাবে। ঠিক আছে। আরেকটা জায়গা থেকেও তুমি টেস্ট করতে পারবা, সেটা গুগল করেও তুমি টেস্ট করতে পারবা যে ওয়েবসাইটে স্পিডটা কত আছে। গুগলে ওখানে লিখবা যে ওয়েবসাইট স্পিড স্কোর টেস্ট, ঠিক আছে, সেখানেও তুমি করতে পারবা। আচ্ছা, যাই হোক, এখন এই স্পিডটা এই একটা অ্যাপস এর মাধ্যমে বাড়বে, কিন্তু আরেকটা কথা এখানে বলছে, ইট উইল নট হেল্প উইথ স্পিড স্কোর, অর্থাৎ স্পিড স্কোর যেটা আছে সেটা কি হবে না, বাড়বে না। আচ্ছা, স্পিড স্কোরটা কোথায় দেখায়, আমি একটু আমার একটা ক্লায়েন্টের সাইট থেকে তোমাদের দেখাই আসি, তাহলে একটু সুবিধা হবে। এটা একটু এটা লগ আউট দিয়ে যখন হচ্ছে তোমরা কাজ করবা প্র্যাকটিক্যালি, ক্লায়েন্ট হচ্ছে তার স্টোরের অ্যাক্সেস দিয়ে দিবে, তখন তুমি এরকম স্টোর গুলা, এখানে কয়েকটা স্টোর আছে আমার, তো এটাতে এখন আমি কাজ করতেছি স্টিল নাও। এখন এটা থেকে তোমরা লাইভ দেখতে পারবা, ঠিক আছে, পেজ স্পিড স্কোরটা। এখানে আমরা অনলাইন স্টোরে যদি যাই, এইটার কথা বলছিলাম। হ্যাঁ, স্পিড স্কোর এখানে 32 দেখাচ্ছে। এটা সাধারণত 40-এর উপরে থাকলে ভালো, ঠিক আছে। আস্তে আস্তে এটা কমে যায়, তবে এটা পেইড ভার্সন ইউজ করলে মোটামুটি ভালো হয়। তো এইটা কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ ওয়েবসাইট স্পিড যত বেশি থাকবে কাস্টমার তত স্যাটিসফাইড হবে, লোডিংটা তত কম থাকবে। তো আমরা জাস্ট এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম তোমাদেরকে। আমরা হচ্ছে যেহেতু এটা ক্লায়েন্টের সাইট, এখানে কাজ করা যাবে না, আমরা হচ্ছে আবার ওই মেইলে যাই। এখন এই শুধুমাত্র একটা অ্যাপস নামাইলেই যে কি হবে, ওয়েবসাইটের স্পিড বেড়ে যাবে, বিষয়টা এরকম না। এটার জন্য আরেকটু কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে, একটা ওয়েবসাইটে সাধারণত সবচেয়ে ভারী করে হচ্ছে ভিডিও গুলাকে। ভিডিও যত বেশি ভিডিও থাকবে একটা স্টোরে, যতগুলি ইমেজ থাকবে, তত বেশি প্রবলেম হবে। তাহলে ইমেজ এবং ভিডিও গুলাকে
আরো যদি আমরা অপটিমাইজ করতে পারি তাহলে কি হবে? মোটর বাস, এটা আবার কোনটা? মোটরসাইকেল। অর্থাৎ একটা স্টোরে যত ইমেজ থাকবে, ভিডিও থাকবে, এটার জন্য কি হবে, একটা স্টোর ওয়েবসাইট স্লো হয়ে যায়। তখন এই ইমেজগুলা যদি তুমি অপটিমাইজ করতে পারো তাহলে হচ্ছে ওয়েবসাইট স্পিড অটোমেটিকলি কি হবে, বেড়ে যাবে। সেটার জন্য আরেকটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাও আমরা নিতে পারি। এখানে লিখতে পারি ইমেজ অপটিমাইজার। ইমেজ অপটিমাইজার লিখলেই আশা করি আসবে। আমরা যদি আবার অ্যাপসে যাই, অ্যাপসে গিয়ে যদি আবার অ্যাপস স্টোরে যাই, এখানে যে জাস্ট তুমি লেখো, অর্থাৎ যে ধরনের তোমার হেল্প দরকার সেই ধরনের অ্যাপস শুধু নামাই নিবা। এখানে লিখবা ইমেজ অপটিমাইজার। ইমেজ অপটিমাইজার লিখলে ওই রিলেটেড যত অ্যাপস আছে সবগুলো অ্যাপ চলে আসবে। তবে সবচেয়ে যেটা প্রথমে আসবে এই যে ক্রাশ পিস, এটাই হচ্ছে মোটামুটি ভালো। আমি যেটা ইউজ করি, ক্লায়েন্টের এটা ইউজ করতে বলি। এটা যদি নামাও তাহলে কি হবে, স্টোরে যত ইমেজ আছে, ভিডিও আছে, এগুলো কি করে দিবে, ও অপটিমাইজ করে দিবে। তো এটা কি করে নিবা, ইনস্টল করবা। এটা সেটিংটা একটু প্রবলেম আছে, একটু দেখাই দিচ্ছি আমি। ইনস্টল অ্যাপ, চুজ কম্প্রেস টাইপ। আচ্ছা, আচ্ছা, এটা ইনস্টল করার পরে এখানে যে সেটিং এ আসবা। সেটিং এ এসে আচ্ছা, এটা ই করতে দিচ্ছে না, এটা পেইড ভার্সন তো। তারপরেও দেখি, আমরা চেষ্টা করি। মোস্ট পপুলার significant reduction in size with minimum selection image quality। আচ্ছা, এটা আমরা দেখি, সিলেক্ট করি কি কয়। নেক্সট স্টেপ প্ল্যান মাইক্রো $9 আমরা ফ্রি প্ল্যানটা আপাতত দেখি কি অবস্থা।
আপাতত ফ্রি প্ল্যানটা ইউজ করলাম। তো এরপরে হচ্ছে এই যে আমরা স্টোরে এই ইমেজগুলো আছে, তো ইমেজগুলা এখানে দেখাবে অটোমেটিকলি তোমার স্টোরে কি কি স্টোর আছে। এখানে ইমেজগুলো আসার পরে তুমি যেটা করবা, এখান থেকে এই ডিটেইলসে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে না, এই যে এই পাশে ক্লিক করতে হবে, এই পাশে এই কর্নারে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে ক্রাশ ক্রাশ করে দিলে এই ইমেজটা কি হয়ে যাবে, অপটিমাইজ হবে, অর্থাৎ ক্রাশড হবে। ক্রাশড হইলে মানে ইমেজটা অপটিমাইজ হইলো, এখানে 5% সেভ, অর্থাৎ তোমার এই ইমেজটা লোডিং হইতে 5% সময় এখন কম লাগবে। সেম ভাবে এটাও যদি কি করো, ক্রাশ করো, তাহলে এটাও কি হয়ে যাবে, ক্রাশড হবে। এটা হচ্ছে ফ্রিলি আমরা খুব বেশি ইউজ করতে পারবো না, সম্ভবত 20টার মতো ইমেজ কি করা যাবে, ইউজ করা যাবে। আর যদি তুমি বেশি সবগুলা ইমেজ অপটিমাইজ করতে চাও, তাহলে হচ্ছে এটা পেইড ভার্সন করতে হবে। জাস্ট আমি এইটুকু দেখাই দিলাম, এভাবে হচ্ছে এই ইমেজ এটা ইউজ করতে হয়। তাহলে আমরা হচ্ছে দুইটা ইউজ করলাম, ওয়েবসাইট স্পিড বাড়ানোর জন্য দুইটা কাজ করলাম। একটা হচ্ছে একটা অ্যাপস নামাইলাম, সরাসরি ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে সামনের দিকে নিয়ে আসবে, কিন্তু ওটা হচ্ছে স্কোর বাড়বে না, কিন্তু এটার মাধ্যমে স্কোর বাড়বে। আমরা দুইটাই নামাবো। ওকে, আচ্ছা, দুইটা কাজ দেখলাম। এরপরে হচ্ছে ট্রাস্ট বেস। ট্রাস্ট বেস হচ্ছে কিরকম, যখন একটা স্টোর কোনো কাস্টমার হচ্ছে ভিজিট করে, ভিজিট করার পরে অনেক সময় কনফিউশনে ভুগে যে আসলে এই স্টোর থেকে আমি প্রোডাক্ট পারচেজ করবো কিনা, টাকাটা দিব কিনা, যদি স্টোর পালায় যায়, ভাগা যায়, আমার প্রোডাক্ট যদি না দেয়। জাস্ট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য এটা একটা তুমি একটা বেস ইউজ করতে পারো। সেটার জন্য সেম ভাবে তুমি অ্যাপসে যাবা, অ্যাপসে গিয়ে এখানে সেম ভাবে লেখো ট্রাস্ট ট্রাস্ট বেস। ট্রাস্ট, এই যে ট্রাস্ট বেস, এটা লিখলে কি আসে দেখি। এই যে আমি এটা ইউজ করি, ট্রাস্টেড সাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটাকে তোমার হচ্ছে ট্রাস্টেড বোঝানোর জন্য জাস্ট হচ্ছে একটু ইউজ করা, তাছাড়া এমন কিছু না। এইটাও ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো, ঠিক আছে। দুইটাই, আমি দুইটা ইউজ করেই দেখাচ্ছি। এটা হচ্ছে আলটিমেট ট্রাস্ট বেস। এটা আগে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা একটু এটা রিড ব্যাক গিয়ে নিউ ট্যাব নিই, তাহলে আমাদের পরবর্তীতে ওইটা আবার ইউজ করতে সুবিধা। অ্যাড অ্যাপ, তাহলে এটা কি হবে, যখন একটা প্রোডাক্ট কাস্টমার কি করবে, মানে ওপেন করবে, সাথে সাথে ওই প্রোডাক্টের এক সাইডে যে কোনো এক জায়গায়, মানে এই তুমি ইউজ এই প্রোডাক্টটা পারচেজ করতে পারো, এটা একটা ট্রাস্টেড সাইট, এটা জাস্ট হচ্ছে শু হবে। এটা হচ্ছে কাস্টমারের সাইকোলজিটাকে মানসিকভাবে একটু কি করা। ওয়ান মোর স্টেপ, you just got an email from us, click the link inside a complete your registration. ও আচ্ছা, এটা মেইলটা যেহেতু ইয়ের কাছে, তুমি মেইল থেকে জাস্ট এটা এটা আমি জাস্ট প্রসিডিউরটা দেখাই দিলাম। এটা হচ্ছে ক্লিক করার পরে মেইলটা হচ্ছে ভেরিফাই করে নিলে এটা হচ্ছে হয়ে যাবে। আর এটা যেটা, এটা মেইল ভেরিফাই চায় না, এটা আমরা একটু দেখাই দেই। এটা হচ্ছে তাহলে একটু ওপেন করে দেখাই। অ্যাড অ্যাপ, এখানে হচ্ছে এই অ্যাপস এর মাধ্যমে যেটা দেখায়, আমি এটা ইউজ করতেছি, আমি কারেন্টলি হচ্ছে ক্লায়েন্টকে এটা ইউজ করতে বলছি, আমি ইনস্টল করে দিয়েছি। সেটা হচ্ছে
এইটা ইউজ করলে তোমার যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, পেমেন্ট গেটওয়ে গুলাতে কি দেবে আপনার হলো মানে বলে দিবে যে তুমি এটা পেমেন্ট গেটওয়েটা তুমি কি করতে পারো, তোমার কার্ড সাবমিট করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? কারণ বিশ্বে অনেক ধরনের ছলচাতুরি প্রতারণা হয় তো, যে কার্ডের মাধ্যমে অনেক সময় কার্ড যে কোনো জায়গায় পাস করলে দেখা যাচ্ছে সমস্ত ডলার গুলো চলে যায়, এই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। জাস্ট হচ্ছে কাস্টমারদেরকে স্যাটিসফাইড করার জন্য তুমি হচ্ছে এটা প্রথমে কি করতে হবে, এই যে ইনেবল করতে হবে, যেখানেই লেখাতে যায় আসুক ইনেবল করতে হবে। হ্যাঁ, ইনেবল করার পরে এইখানে তোমার যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে, এই পেমেন্ট গেটওয়ে গুলা তোমার স্টোরে, যে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে গুলো রিসিভ করবে, ওগুলা তুমি এইখান থেকে এই যে সিলেক্ট বেস, এটাতে ক্লিক করার পরে এই যে যেটা যেটা নাম্বার দেওয়া আছে এটা চলে আসবে। এখানে বিশ্বের যত পেমেন্ট গেটওয়ে আছে সব দেওয়া আছে এখানে। ধরে নিলাম আমরা হচ্ছে পেপালটাও আমরা কি করে দিব, এখানে স্যাটিসফাই করতে জাস্ট এখানে পেপাল লিখবা, পেপাল, এই যে পেপালের বিভিন্ন লোগো আছে, তোমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবা, সেভ দিয়ে দিবা। তাহলে এখানে এই যে দেখো নতুন করে আরেকটা দেখাবে এখানে। ওকে, এই যে চলে আসছে সেভড। এইভাবে সবগুলা করলে কি হবে, জাস্ট হচ্ছে এই যে ক্লেম ইউর ফ্রি প্ল্যান, সি উইথ হোম পেজ অপশন ফানেল, আমি জাস্ট হচ্ছে একটা প্রোডাক্টটা দেখাই দিচ্ছি কিভাবে দেখাবে। এই শব্দগুলো কেন, এই কোথায় শব্দ হয়? আচ্ছা, এটা আমার দরকার নাই, আমরা হচ্ছে আমাদের ট্রাস্ট বেসটা হয়েছে কিনা আমরা একটু দেখি। আমি তো একটা প্রোডাক্ট মনে হয় করি নাই। অর্থাৎ এইটা, এই ট্রাস্ট বেসটা ইউজ করলে এইখানে নিচে আর কি দেখাবে, এখানে দেখাচ্ছে না হয়তো ফ্রি ডোমেইন বিদায়, এখানে দেখাবে যে এটা হচ্ছে যখন একটা প্রোডাক্টে যাবে ক্লায়েন্ট, তখন এই প্রোডাক্টের নিচ দিয়ে দেখাবে। এটাও আমি দেখাইতে পারতাম, সময় বেশি চলে যাচ্ছে, আমরা আরো অনেক কিছু দেখাইতে হবে। আমি জাস্ট হচ্ছে তোমাদের এগুলা হচ্ছে জাস্ট আমি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি কোনটার কি কাজ, তোমরা যখন যেটা প্রয়োজন হবে যেটা ফিল করবে সেটা শুধু এখানে ইউজ করবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর কি ইউজ করব, ইমেল মার্কেটিং, শপিফাই ইমেল। আচ্ছা, এখানে তোমার আরেকটা জায়গায় হচ্ছে পারে, সেটা হচ্ছে সরাসরি স্টোর থেকে ইমেল মার্কেটিং করার জন্য, ইন্টিগ্রেট করার জন্য বা লিংক আপ করার জন্য কিছু অ্যাপস আছে, সেটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য তোমার হচ্ছে মেইলচিপও সরাসরি এখানে পাওয়া যায়, আমরা দেখি। আর হচ্ছে শপিফাই নিজস্ব ইমেল মার্কেটিং করার জন্য একটা অ্যাপস আছে, আমরা যদি এখানে লিখি ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং লেখলে যে অ্যাপস গুলো আসছে, এই অ্যাপস গুলোর মধ্যে শপিফাই নিজস্ব একটা, এই যে শপিফাই মেইল, এটা তোমরা, এটাই সবচেয়ে আমি পার্সোনালি মানে প্রায়োরিটি দেই যে এটাই তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে শপিফাই যেহেতু নিজস্ব, এটা ইউজ করা অনেক সহজ, আর এটার সাথে ইন্টিগ্রেশন করা খুব সহজ। আমি জাস্ট হচ্ছে তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা নিজের স্টোরে হচ্ছে ইনস্টল করে প্র্যাকটিস করবা। তবে একটা কথা বলি যে এখানে তোমাকে আমি যে অ্যাপস গুলো দেখাবো,
সকল অ্যাপস গুলো যে তোমার স্টোরে লাগবে বিষয়টা এরকম না। যত অ্যাপস নামাইবা তত স্টোরটা কিন্তু তোমার কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, লোডিংটা আরো বাড়বে। তোমার যেটা প্রয়োজন হবে সেটা তুমি ইউজ করবা, আর যেটা প্রয়োজন হবে না সেটা হচ্ছে আনইনস্টল করে দিবা বা ডিলিট করে দিবা। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে আমি দেখাই দিলাম। আর এইখানে তোমার হচ্ছে মেইল চিম্পের কি আছে, নিজস্ব ওদের আছে। আচ্ছা, এখানে আসতেছে না, তুমি এখানে সার্চও করতে পারো। এই যে মেইল চিপের কি আছে, নিজস্ব অ্যাপসও এখানে তুমি ইন্টিগ্রেট করতে পারবা। ঠিক আছে, এটা ফ্রি সম্পূর্ণ। এটা ফ্রি করলে তুমি এটার মাধ্যমে তোমার স্টোরটা কাস্টমারদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবা এটার মাধ্যমে। আমি জাস্ট দেখাই দিলাম, এটা আমি বিস্তারিত ইনস্টল করে দেখাইলাম না। আরেকটা আমরা অ্যাপ ইউজ করব, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার। এই আর একটু ই করো না, বুঝলাম না, ক্লাস করাচ্ছি এই যে কথা বলি। কথা কার বলি না টাঙ্গান ভাই ভিড়ে ভিড়ে আবার এরিয়া নেই নয় কিছু আমার ভিড়ে ভিড়ে এরিয়া নিচে যাই আমি। এখানে তুমি এসে লিখতে পারো কারেন্সি কনভার্টার। এটা কেন প্রয়োজন হয়, এটা হচ্ছে ধরো তোমার স্টোরের কারেন্সি হচ্ছে ইউএসডি। এখন তোমার এই স্টোরটা একজনে ভিজিট করলো ইউরোপ থেকে, তখন তোমার কারেন্সিটা তো সে অনেক সময় বুঝে না। যেমন অস্ট্রেলিয়ার আমার হচ্ছে কয়েকদিন আগে ক্লায়েন্টের সাথে কথা বললাম, সে ইউএসডি তে কোনো কিছু লেনদেন করতে সে ইচ্ছুক না। হ্যাঁ, আমি যখনই তার কথা ডলারের কথা বলছি, এখন সে বলতেছে কি ডলার হচ্ছে হুইচ ডলার, হ্যাঁ সিঙ্গাপুর ডলার না অস্ট্রেলিয়ান ডলার। তো আমি বললাম ইউএস ডলার, কয় না ইউএস ডলারে আমি কোনো কিছু করব না। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে একটা প্রবলেম থেকে যায়। তখন হচ্ছে তোমার স্টোরটা যেন সকল দেশের কারেন্সিতেই কি করা যায় দেখা যায়, সেটা এইখান থেকে কারেন্সি কনভার্টার, এই যে কারেন্সি কনভার্টার বিআর যে কোনো একটা স্টোর তুমি কি করতে পারো, যে কোনো একটা অ্যাপস তুমি ইনস্টল করে নিলেই তোমার স্টোরে তোমার সাইডে যে দেশ থেকে কি হবে ওইটা লগইন হবে, ওই দেশের কারেন্সি ওখানে শো হবে। ঠিক আছে, সেটা যদি আমি আমার ক্লায়েন্টের দেখাই, সেটা হচ্ছে এই যে আমি জাস্ট দেখাই দিচ্ছি। অথবা সেখানে ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে কি করতে পারবে, যে কেউ এটা দেখতে পারবে। এটাতে মনে হয় কারেন্সি কনভার্টারটা নাই। যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমরা যখন প্রয়োজন হবে, যদি কখনো প্রয়োজন হয় তাহলে তোমরা এটা ইউজ করবা, কারেন্সি কনভার্টার। আমি জাস্ট হচ্ছে অ্যাপস গুলো সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি কোনটা কি কাজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাগে সেটা হচ্ছে এই যে পপ আপ। আমরা একটু আগে যে এই যে স্টোরটা ভিজিট করলাম, এই যে এখানে এই স্টোরটা ভিজিট করার পরে দেখো 1 মিনিট 2 মিনিট পরে কি আসছে, 10-20 সেকেন্ড পরে আমার সামনে একটা পপ আপ চলে আসছে। এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময়
অনেক সময় এটা পেইড থিমে এটা থাকবে। ম্যাক্সিমাম পেইড থিম গুলাতে কি আছে, পপ আপ আছে। আবার অনেক সময় কি নাই, অনেকগুলা স্টোরে পপ আপ নাই। আমরা হচ্ছে কিভাবে, পপ আপ বলতে কি ওই যে গুগল অ্যাড গুলোকে বোঝাচ্ছে? না না না, পপ আপ কি এটাই আমি দেখাচ্ছি। এই যে এখানে তোমার পপ আপ হচ্ছে, একটু ওয়েট করো, দেখো দেখতে পারবা। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এই জিনিসগুলোই বুঝতে হবে যে আসলে কোনটা কি, নাম কি বা কি কারণে ইউজ হয়। সেটা যদি না বোঝো তাহলে আমি ওটা কিভাবে নামাবো। ঠিক আছে, ভালো একটা প্রশ্ন করছো। আসবে, ওয়েট করি। ওই যে একবার কেটে দিছি তো, ওটা কুকিজ দিয়ে নির্ধারিত, এই জন্য আসতেছে না। আচ্ছা, আমরা আরেকটা স্টোর ভিজিট করি, সেটা হচ্ছে প্রিয় শপ ঢুকেন। না, প্রিয় শপে পপ আপ আছে কিনা এটা আমি ক্লিয়ার না। দারাজে হিউজ পরিমাণ আছে। না, পপ আপ বলতে কি বুঝাচ্ছি আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে বুঝাই। সেটা হচ্ছে যে কোনো একটা স্টোর ওয়েবসাইট ভিজিট করলে দেখবা ওই ওয়েবসাইটে ঢোকার আগে সামনে ছোট আকারে একটা ব্যানার আসে, ছোট, ঠিক আছে, ছোট আকারে এই যে চতুর্ভুজ আকারের একটা কি আসে, ব্যানার আসে। ঠিক আছে, এটাই হচ্ছে পপ আপ। ওইটা তুমি কি করা, এটা নিউজ লেটার পপ আপ হয়, বা কোনো প্রোডাক্টের পপ আপ হয়, অথবা কোনো অফারের পপ আপ হয়। ঠিক আছে, এই পপ আপটা সেট করতে হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টই চায় যে আমার স্টোরে একটা পপ আপ সেট করতে হবে। আমরা একটু দেখি, আবার ভিজিট করি তাহলে আসে কিনা। আচ্ছা, একটু লেট হচ্ছে, তাহলে আমরা এটা সরাসরি লাইভ দেখাই দিচ্ছি তোমাদেরকে। এটা আমরা লগ আউট দিয়ে আমি আমার ক্লায়েন্টের সাইডে ভিজিট করে দেখা দিচ্ছি। আচ্ছা, আমি বারবার মেইল চেঞ্জ করতেছি তো এই জন্য খালি আমার দিচ্ছি, মোটর বাস।
এটা হচ্ছে অনলাইন স্টোরে গিয়ে অনেক সময় সরাসরি থিমেই থাকে। থিমে যদি তুমি কাস্টমাইজে যাও তাহলে দেখবা যে অনেক সময় হচ্ছে কি থিমের মধ্যে পপ আপ অপশনটা আছে, আমরা কাস্টমাইজে দেখি যে এটাতে আছে কিনা। এখানে এই বাম পাশে তুমি দেখতে পারবা যে পপ আপ অপশন। যদি না হয় তাহলে এই যে এখন দেখতে পাচ্ছ একটা আসছে না? জি হ্যাঁ, স্যার। এই যে এটা কি গেট 10% অফ অন ইউর ফার্স্ট অর্ডার। মানে ওর অফারের জন্য মানে অনেক কিছুই থাকবে এখানে আর কি। হ্যাঁ, এটা বিভিন্ন পারপাস তুমি পপ আপ ক্রিয়েট করতে হ্যাঁ, পারো, অফারের জন্য, ডিসকাউন্টের জন্য, তোমার বুঝতে নিউজ পারছি। লেটারের জন্য। এটাই হচ্ছে পপ আপ। এটা হচ্ছে তোমার এইখানে আছে। এটা দেখি যে তোমার এটা কি তোমার থিম থেকে করছে নাকি কোনো অ্যাপস দিয়ে করছে? আচ্ছা, এটাতে কোনো কি নাই, এই থিমে কোনো পপ আপ নাই, এটা হচ্ছে ওরা অ্যাপস দিয়ে করছে। যা হোক, আমরা দেখতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে একটু লগ আউট দিয়ে দিচ্ছি আবার, জাস্ট লাইভটা দেখাই দিলাম। এটা দেখা না দেখলে আসলে বুঝবা না যে আসলে কি জি স্যার। এটার কাহিনীটা কি। তো এটা হচ্ছে কিভাবে আমরা সেট করতে পারি। যদি আমরা থিমে যাই, এই থিমে অনেক সময় কি থাকবে, এই অপশনটা থাকবে। আর যদি অপশন আমরা খুঁজে না পাই তাহলে আমরা এটা অ্যাপস এর মাধ্যমে করব। মেন কথা হলো আগে হচ্ছে অপশন গুলা সম্পর্কে কি করতে হইব, বুঝতে হইব যে আরে এটা হচ্ছে আমরা এই যে কাস্টমাইজে গেলে আমরা যদি এটা থাকে তাহলে এটা লাইভ পাবো, আর যদি না হয় তাহলে আমরা ওটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে করব। তাহলে অ্যাপস এর মাধ্যমে আমরা কিভাবে যাব, এখানে অ্যাপস এ যাব, কাস্টমাইজ ইউর অ্যাপস এ যাব, এখান থেকে লিখবো পপ আপ। ঠিক আছে, এই যে পপ আপস, এই যে এখানে দেখো আপসেল, ডিসকাউন্ট, ইমেল, পপ আপ। অর্থাৎ তুমি এটা দিয়ে কি করতে পারবা, এতগুলা
পপ আপ করতে পারবা। এখানে যে পপ আপস, এসএমএস, ইমেল মার্কেটিং, আপসেল, এক্সিট, ইমেল পপ আপ, সবগুলোই পপ আপ ক্রিয়েট করা যাবে এগুলা দিয়ে। যে কোনো একটা ইনস্টল করে নিয়ে, এটা হচ্ছে তোমার হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে? 14 দিন ফ্রি ট্রায়াল আছে, ফ্রি প্ল্যান अवेलेबल। এটাতে আবার কি আছে, এটাতে পপ আপ নাই, এটা হচ্ছে পপ আপ লেখা থাকবে, এই যে পপ আপ, ইমেল, এসএমএস, এটা হচ্ছে কি প্রাইভি। জাস্ট এটা হচ্ছে এতগুলা স্টোরে আমি মানে অ্যাপস ইনস্টল করতে যাচ্ছি না, জাস্ট আমি হচ্ছে কোনটা কি কাজ, কি কাজে লাগে এটা জাস্ট বুঝাই দিচ্ছি। এটা তোমরা নিজেরা যখন যেটা দরকার হবে এটা করে নিও। এরপরে হচ্ছে টাইমার, টাইম কাউন্টডাউন। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা প্রোডাক্টে তুমি নিজ দিয়ে টাইম সেট করে দিতে চাও, মানে একটা কাস্টমারকে একটা এক্সাইটেড করা। যেমন এই প্রোডাক্টের অফার চলতেছে, এই অফারটা আর মাত্র 2 দিন চলবে, আর মাত্র 1 দিন চলবে, আর মাত্র 24 ঘন্টা চলবে, আর মাত্র 72 ঘন্টা চলবে, তাহলে এটা টাইমার কাউন্ট হবে। মানে তুমি 24 ঘন্টা সেট করে দিলে, তাহলে এটা 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড থেকে কাউন্টিং হয়ে নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে তুমি যদি লেখো টাইমার কাউন্টডাউন, এই যে অপটিমন্ট, পপ আপস, আপসেল, মোর, এটা না, এটা না, এটা না, এসএমএস, ওয়েব প্লাস, ইমেল প্লাস, এই যেটা কাউন্টডাউন টাইম বার, ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে সেট করতে হয়, এটা আমি একটু ভেজাল আছে, একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তো সব প্রোডাক্টে তো আর তুমি এটা সেট করবা না, এটা হচ্ছে যে প্রোডাক্টটা সেট করবা ওই প্রোডাক্টটা এখানে কি করে দিতে হইব, লিংক করে দিতে হইব। তখন হচ্ছে কি হবে, ওই প্রোডাক্টটা ওপেন করলেই যে কেউ ওপেন করবে, ওইখানে কি উপরে নিচে বা সাইডে যে কোনো এক জায়গায় কি টাইমারটা কাউন্ট হবে, যে অফার, এটা অফার চলতেছে, এই যে এইভাবে এইভাবে এই যে এইভাবে টাইমার থাকবে। ক্রিয়েট নিউ বার, এটাতে দিলে তোমার এই যে এখানে ট্রাস্ট মি সামান কে ব্ল্যাক টাইম, ওইটা ই নাই, ইটস ইজি থিংস। ও, এটা তোমার ফ্রি ভার্সন নাই, এটা পেইড ভার্সন, ঠিক আছে? যাই হোক, আমি দেখাই দিলাম, যদি কখনো দরকার হয় তাহলে এটা সেট করতে পারবে, ঠিক আছে? এরপরে আর কি, লাইভ চ্যাট। লাইভ চ্যাট হচ্ছে এটা কি জিনিস, এটা হলো, বুঝতে পারছি। এটা হলো কি জিনিস, এটা একটু বুঝো। লাইভ চ্যাট হচ্ছে, ধরো এটা একটা স্টোর, এই স্টোরটার এই যে ডান পাশে, জি স্যার, কর্নারে যেটা আছে এটা। এটাই হচ্ছে লাইভ চ্যাট। এটা এখন কিভাবে আমরা সেট করতে পারি, এখানে সেম ভাবে তুমি এখানে যে অ্যাপস দিয়ে করা যায়, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি বিভিন্ন অ্যাপস এর সহযোগিতায় করতে পারো, অথবা এটা ফেসবুক লাইভ চ্যাট, যে চ্যাটিং যে মেসেঞ্জার যেটা একটা আছে, এটা দিয়েও করা যায়, তবে ওইটা খুব বেশি স্মার্ট না, তবে এটা অ্যাপস দিয়ে করাটাই ভালো। এখানে যে তুমি যদি লেখো লাইভ চ্যাট, দেখে এন্টার মারো, তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে, তবে এইখানের মধ্যে এই অ্যাপসটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে টিডিউ লাইভ চ্যাট। এটা জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি।
এটা এখন তোমার একটাও কাজে লাগবে না, একটাও লাগবে না, কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবা বা বিভিন্ন স্টোরে কাজ করবা তখন হচ্ছে, বা নিজে পার্সোনালি যদি ড্রপশিপ বিজনেস শুরু করো তাহলে হচ্ছে তোমার এগুলা লাগবে, প্রয়োজন হবে। এই অ্যাপস এর মাধ্যমে করাটাই হচ্ছে বেস্ট লাইভ চ্যাটে। তবে অনেক সময় হচ্ছে অনেক ক্লায়েন্ট লাইভ চ্যাট ইউজ করে না, কারণ লাইভ চ্যাট একটা বিরক্তিকর, ঠিক আছে, অনেকেই এখন মনে করে, কারণ অনেক কাস্টমার হচ্ছে মানে শুধু শুধুই মেসেজ দেয়, ওয়েবসাইট ওপেন করলেই কি আসে। কনফিগার ইউর লাইভ চ্যাট, প্রথমে এখানে কি দিতে হবে, এই যে এইভাবে এই তোমার এই টিডিও অ্যাপসটা এইভাবে চ্যাট করবে। এখানে কি নাম দিয়ে তুমি করবা, এখানে তুমি যদি নাম দাও বেলি, তাহলে ও তোমাকে মানে চ্যাটিং করবে বেলি নাম হিসাবে। তুমি যদি এখানে নাম দাও হচ্ছে রোজ, হ্যাঁ, তাহলে হচ্ছে কি ও রোজ হিসাবে চ্যাট করবে। তুমি কি কালার কোনটা দিবা, এই যে কালার যদি এখানে লাল দাও তাহলে এই যে লাল হবে, এই গ্রিন দিলে এটা গ্রিন হবে, এইটা দিলে এই কালার হবে, ঠিক আছে, এখানে সেট করা যায়। তারপরে এখানে কন্টিনিউ, আর কি করতে হইব, হোয়াটস ইউর কোম্পানি সাইজ, আচ্ছা দিলাম কান্ট্রি, কোম্পানি ইউনাইটেড স্টেট, মিল দিবে, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, একটা কিছু দিয়ে দিলাম, হোম মেনি গেট মান্থলি, ওকে, আচ্ছা, ওকে ওকে, বাই ক্লিকিং কন্টিনিউ। ও আচ্ছা, এখানে হচ্ছে হোয়াট ইউড লাইক টু ডু উইথ টিডিউ, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমরা সবগুলোই ফিল আপ করে দিলাম, সমস্যা কি, আমরা সব করব। ইয়েস আই এম ফ্রিল্যান্সার, ওকে, send them a discount code in exchange for their, just greet them, okay, continue. All set, you can set your password now, এখানে একটা পাসওয়ার্ড দিতে হইব। পাসওয়ার্ড যে কি দিলাম এটা দিলাম না। Feel the value TTO brings to your business, কত ঝামেলা, সেট করা তো অনেক। এটা তো একটু ঝামেলা আছে। আগে প্রথমে কি করতে বলছে, ইনস্টল টিডিউ উইজেট অন ইউর পেজ, এটাতে অনেক সময় লাগবে, জাস্ট হচ্ছে যে তোমরা এটা নিজেরা দেখে নিও। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যতগুলো অ্যাপস দেখাইলাম, এই অ্যাপসটা যদি আমার টিউটোরিয়াল দেখে অনেক সময় বোঝা যাবে না, কারণ আমি এখানে শুধু তোমাদেরকে ধারণা দিচ্ছি। একটা অ্যাপস সম্পর্কে ডিটেলস বলতে গেলে দেখা যাবে একটা কি 1 ঘন্টা সময় লেগে যাবে। তো এটা যদি কোনোটাই তুমি যদি না বুঝো, জাস্ট হচ্ছে ইউটিউব থেকে অথবা গুগল থেকে তুমি একটা টিউটোরিয়াল দেখে নেবা। যেমন এইটা যদি তুমি ক্লিয়ারলি না ইনস্টল করতে পারো বা না বুঝো, জাস্ট এখানে যাবা, আমি জাস্ট অ্যাপস গুলোর তো নাম বলে দিচ্ছি, যাওয়ার পরে এখানে তুমি যে অ্যাপসটা সম্পর্কে ধারণা নিতে চাও সেটা হচ্ছে এখানে জাস্ট লেখো যে টিডিউ টিউটোরিয়াল। তবে একটু কষ্ট করে তোমার এটা বুঝা নিতে হবে, কারণ এখানে বাংলা কোনো কিছু পাবা না, ম্যাক্সিমাম সবই হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এই যে এখানে এই যে দেখো টিডিউ লাইভ চ্যাট, হ্যাঁ, হাউ টু ম্যানেজ চ্যাট, এখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে, জাস্ট এইগুলা দেখে নিবা, ঠিক আছে। আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম সংক্ষিপ্তভাবে, এটা হচ্ছে সেট করে নিবা এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা আর কি বলছি, এটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ, আচ্ছা যে রিভিউ হবে এখানে, প্রোডাক্ট রিভিউ জাজমি, অর্থাৎ
একটা স্টোরে, যেমন একটা স্টোর, নতুন তুমি একটা স্টোর ক্রিয়েট করছো, এখন যদি নিচে দুই একটা রিভিউ না থাকে, রিভিউ মানে হচ্ছে দুই একজনে কিনছে, তারা একটা পজিটিভ কমেন্টস করছে, এরকম যদি কোনো কিছু না থাকে, তাহলে কাস্টমার তেমন প্রোডাক্ট কিনতে চায় না, বলে যে এখান থেকে কেউ প্রোডাক্ট কিনে নাই, তাহলে আমি আন্দাজে কিভাবে কিনি, যদি ঝামেলা হয়। তো সেটা আমরা কি করতে পারি, একটা অ্যাপস এর মাধ্যমে করতে পারি। আমরা কিছু রিভিউ, ফেক কিছু রিভিউ আমরা এখানে আমাদের স্টোরে সেট করে দিতে পারি। সেটা কোথা থেকে কিভাবে, আমরা এখানে যদি সরাসরি লিখি প্রোডাক্ট রিভিউ, রিভিউ তাহলে এখানে তুমি প্রোডাক্ট রিভিউ সম্পর্কে যে দেওয়া যায় এরকম কিছু অ্যাপস আসবে। তবে আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে জাজমি, এই যে প্রোডাক্ট রিভিউ। তো এটা তুমি তোমার ক্লায়েন্টের জন্য বা তোমার স্টুডেন্টের জন্য ইউজ করতে পারো। এটা তুমি জাস্ট ইনস্টল করে নিবা। ইনস্টল অ্যাপ, তাহলে এটার কাজ কি হুমায়ুন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটার কাজ হচ্ছে মানে প্রোডাক্টে কিছু ফেক রিভিউ সেট করা। জি স্যার। ইনস্টল, আচ্ছা, রিভিউ উইজেট অন প্রোডাক্ট পেজ। ওই যে রেটিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, এখানে এটা দিলাম। ওয়েলকাম জাজমি রিভিউ উইজেট। এখানে আগে সেটিং এ যাই দেখি। সেটিং এ যাওয়ার পরে, ওরে এটা তো ফ্রি ছিল, এখন দেখি এটাও কি, এটা ফ্রি ছিল, আমি এটা ইউজ করছি, এটা এখন থেকে যে $15 মান্থলি করে ফেলছে। আচ্ছা, রিভিউ, রাইট এ রিভিউ, এই যে এইখানে এই যে এইভাবে রেটিং, ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে নাম দিবা, রিভিউ টাইটেল, রিভিউ বডি, ওকে, রিভিউ, এই যে এইভাবে আর কি রিভিউ সেট করতে হয়। আর এটা হচ্ছে যখন হয়ে গেল, এটা হচ্ছে আপডেট ছাড়া হচ্ছে না, তারপরেও আমরা দেখি যে আমাদের তো হচ্ছে কিনা। আমরা যদি একটা প্রোডাক্ট ভিজিট করি, কোনো প্রোডাক্টই তো ইনস্টল করি নাই, কেমনে দেখলাম? এই যে লাইভ চ্যাটও চলে আসছে।
আচ্ছা, আমার কোনো প্রোডাক্ট ইনস্টলার নাই, তবে এটা হচ্ছে এইভাবে হচ্ছে রিভিউ সেট করলে প্রোডাক্টের নিচ দিয়ে আর কি এরকম থাকবে। আমি জাস্ট হচ্ছে এটা দেখাই দিলাম, এই যে এরকম পাবলিশড দিয়ে দিলাম। ওকে, আগে এটা ফ্রি ছিল, এখন দেখা যাচ্ছে এটা মানে করা যাচ্ছে না, ডলার এগেইনস্টে অন্যটা দেখতে হইব। জাস্ট হচ্ছে আমি দেখাই দিলাম এখানে এইভাবে কি করা যায়, অ্যাপস দিয়েও রিভিউ দেওয়া যায়, ফেক রিভিউ। আচ্ছা, আর কি আছে বাদ আছে? একটা হচ্ছে লাইভ চ্যাট, প্রোডাক্ট রিভিউ, শপিফাই ব্লগ পোস্ট। আচ্ছা, শপিফাই ব্লগ পোস্ট এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এখানে আমরা যখন এই যে যেমন এই আমরা এই স্টোরটা যদি ভিজিট করি, তাহলে এই স্টোরটাতে তোমার কোনো ব্লগ পোস্ট নাই, কিন্তু আমরা যদি অন্য যে কোনো একটা স্টোর ভিজিট করি, ধরো তুমি যেটা বললা যে প্রিয় শপ, হ্যাঁ, এটাতে দেখি ব্লগ পোস্ট আছে কিনা। ব্লগ পোস্টটা কি এটা আগে জিনিসটা বুঝতে হবে। সেটা হচ্ছে ব্লগ পোস্ট হচ্ছে তোমার স্টোরে, ই কমার্স স্টোরে যতগুলা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা সম্পর্কে একটা পজিটিভ মন্তব্য দিয়ে একটা আর্টিকেল লেখা। আর্টিকেল লিখে এটা হচ্ছে কি করা, স্টোরে সাবমিট করে রাখা। এখানে যদি তুমি যাও, যাওয়ার পরে যখন স্টোরটা তুমি কাস্টমাইজ করবা, কাস্টমাইজ ইউর স্টোর যদি ক্লিক করো, তাহলে এখানে আচ্ছা, আমরা এটা না, আমরা যাচ্ছিলাম হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোরে ক্লিক করলে এই যে একটা অপশন আছে দেখো, ব্লগ পোস্ট। ঠিক আছে, এটা কি কাজ, এটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। এটা অনেক ক্লায়েন্ট হচ্ছে দেখায়, অনেক ক্লায়েন্ট হচ্ছে দেখায় না। ঠিক আছে, এটা কি জিনিস, সেটা হচ্ছে যেটা বললাম, একটা প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ সেট করা, এটা ডিটেলস আর্টিকেল আকারে। ক্রিয়েট ব্লগ পোস্ট, এখানে এসে কি ক্লিক করতে হবে, অর্থাৎ একটা ব্লগ, ব্লগ মানে হচ্ছে লেখালেখি, একটা বড় ধরনের একটা লেখা। এখানে টাইটেল দেওয়া, তুমি দিলাম যে বেস্ট পাঞ্জাবি ইন 2021। ওকে, এইখানে তুমি এটা সম্পর্কে ডিটেলস দেওয়ার পরে এখানে জাস্ট আমি লিখে দিলাম। ওকে, তারপরে কি করা, এখানে ওই একটা ইমেজ সেট করা। ধরে নিলাম আমি এইটাই হচ্ছে পাঞ্জাবির একটা ইমেজ। তারপরে তোমার হচ্ছে তারেক ব্লগ নিউ ট্যাগ, এখানে ট্যাগ হচ্ছে আমি যে একটা কিছু দিয়ে দিবা, অনলাইন স্টোর, ডিপেল স্টোর। ওকে, এটা ভিজিবল দিতে হবে, ভিজিবল দেওয়ার পরে সেভ দিতে হবে। ওকে, ব্লগ পোস্ট ক্রিয়েটেড, এটা একটা পোস্ট ক্রিয়েটেড হইছে। এখন এই যে ভিউ অন ইউর অনলাইন স্টোর, ক্রিয়েট অ্যানাদার ব্লগ পোস্ট। এখন আমরা যদি এটা ভিজিট করতে চাই, এই যে এখানে দেব। এখন দেখো এই যে এটা, হ্যাঁ, বেস্ট পাঞ্জাবি 2001, এই জাস্ট আমরা এই ছবির আকারে এইরকম একটা পোস্ট করছি। এখন এইটা হচ্ছে তুমি যদি সেট করতে চাও, তাহলে হচ্ছে কোথায় যেতে হবে, আমরা অনলাইন স্টোরে যাব, থিমে যাব, কাস্টমাইজ যাব। কাস্টমাইজ যাওয়ার পরে
দেখবা এখানে ব্লগ পোস্ট নামে একটা অপশন অবশ্যই আছে। এই যে ব্লগ পোস্ট, এটাতে ক্লিক করতে হবে। এই যে এখানে তোমার 3টা পোস্ট আসছে। তাহলে তুমি এই যে একটা একটা ব্লগ পোস্ট সিলেক্ট ব্লগ, এটাতে ক্লিক করবা। হ্যাঁ, এই যে নিউজ, ওকে, এই যে আমরা এটা ব্লগটা তৈরি করছি, এখন এটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের স্টোরে এটা কি হবে, যেখানে শো করাতে চাই সেখানে শো হবে। বিষয়টা কি ক্লিয়ার কিনা, বুঝতে পারছো না বুঝো নাই কিছুই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জাস্ট হচ্ছে এটা অনেক ক্লায়েন্ট দেখাইতে চায়, অনেক সময় দেখাইতে চায় না। একটা প্রোডাক্ট আনলো, এই প্রোডাক্ট সম্পর্কে জাস্ট একটা রিভিউ দেওয়া, এটা ডিটেইলস আকারে, এটার ভালো মন্দ খারাপ সবকিছু একটা জি আর্টিকেল স্যার, আকারে ভালো মন্দ লিখে, সম্পূর্ণ রিভিউটা ফুটে হ্যাঁ, ওঠানো। ফুটে ওঠানো, এটাই হচ্ছে ব্লগ পোস্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শপিফাই সেলস চ্যানেল। আমাদের এখানে স্টোরে আরো কিছু কাজ আছে, আমরা এখন একটু ওই বিষয়গুলো একটু দেখব। যেমন এখান থেকে আমরা যদি প্রথম থেকে আসি, এগুলো তো আমরা প্রথম ক্লাসেই বলছি। তারপরে এইখানে তোমার অ্যাপস অনলাইন স্টোর, এইখানে সেলস চ্যানেল, এখানে যদি প্লাসে ক্লিক করো, সেলস চ্যানেলটা কি, তুমি একটা স্টোর ক্রিয়েট করছো, এখন এই তোমার স্টোরের প্রোডাক্টগুলা তুমি বিভিন্ন জায়গায় সেল করতে চাও। ঠিক আছে, তো এই শপিফাই এটা কি করে দিছে, কিছু চ্যানেল করে দিছে, তুমি যে তুমি এইগুলোর মাধ্যমে কি করতে পারো, সেল করতে পারো। ঠিক আছে, সেটা এক নম্বরে আসছে পয়েন্ট অফ সেল। এটা হচ্ছে একটা অ্যাপস। ঠিক আছে, এখানে তুমি যদি প্লাসে ক্লিক করো, এটা কি ধরনের অ্যাপস, সেটা হচ্ছে, ধরো তুমি সবসময়ই অথবা তোমার ক্লায়েন্ট ল্যাপটপে ডেস্কটপে সব সময় বসতে পারে না, সে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই তার স্টোরটা মেইনটেইন করতে চায়। সেটা এ টু জেড সবকিছুই ফুলফিলমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ তোমার অর্ডার নেওয়া, অর্ডার রিসিভ করা, অর্ডারটা আবার হচ্ছে ফরওয়ার্ড করে দেওয়া, হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে গুলা ঠিকঠাক দেখা, স্টোরে লাইভ চ্যাট দেখা, অর্ডার সবকিছু সবকিছু দেখা। তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড একটা অ্যাপস, যে অ্যাপস এর মাধ্যমে তোমার স্টোরটা কি করতে পারবা, মোবাইলের মাধ্যমেই মেইনটেইন করতে পারবা। অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে এই ধরনের অ্যাপস এটা সেট করে দিতে বলে, আবার অনেক সময় বলে না। তাহলে যদি এটা সেট করে দিতে বলে, তাহলে এটা ফার্স্টে, যেটাকে পজ সফটওয়্যার বলে। ঠিক আছে, অনেক সময় এটা ক্লায়েন্ট হচ্ছে শুধুমাত্র বলবে পজ সফটওয়্যার। ঠিক আছে, যেটার ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ সেল। ঠিক আছে, এটা প্রথমে কি করতে হবে, তার অ্যান্ড্রয়েড ফোনে একটা এই পজ সফটওয়্যারটা নামাইতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপস, যে অ্যান্ড্রয়েড হচ্ছে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে পিইউএস লিখলেই একটা অ্যাপস আসবে। নাইটারি অ্যাপস বলে না কি বলে, ওইটা ইনস্টল করার পরে ওইখানে একটা নাম্বার দিবে, ওই নাম্বারটা এখানে জাস্ট হচ্ছে কানেক্ট করে দিলেই তখন এই স্টোরের সবকিছু ওইখানে চলে যাবে, ওখান থেকে সবকিছু দেখা যাবে। জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম, যখন যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারবা। দ্বিতীয় হচ্ছে আর কি আছে, আরেকটা হচ্ছে ইবে। ইবে হচ্ছে ইউএসএ তে অন্যতম একটা ই কমার্স মার্কেট প্লেস সাইট, যেখানে তোমার স্টোরের প্রোডাক্টগুলা কি করতে পারবা, ওখানে শো করাইতে পারবা, ওখানে কাস্টমার অর্ডার করলে তোমার এখানে অর্ডারটা চলে আসবে। সেটা হচ্ছে জাস্ট ইবের সাথে একটা লিংক করা। প্রথমে হচ্ছে কি করতে হবে, ইবেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো ওরা হচ্ছে তোমাকে একটা কি দিবে, একটা নাম্বার দিবে, সেটার মাধ্যমে এখানে কানেক্ট করা। জাস্ট হচ্ছে প্লাসে ক্লিক করবা। এগুলা হচ্ছে সব সময় লাগে না, যখন যেটা প্রয়োজন হবে জাস্ট হচ্ছে এটা করে নিতে হবে। আর যখন সামনে যেটা আসবে সেটা হচ্ছে প্রবলেম ফেস করে, এটা হচ্ছে গুগল এবং ইউটিউবের মাধ্যমে এটা সলিউশন বের করে নেবা। জাস্ট হচ্ছে এখানে এই যে অ্যাড চ্যানেলে ক্লিক করবা। ওকে, এই যে দেখো আমাকে এই যে অ্যাকাউন্টের কথা বলতেছে,
ঠিক আছে, এখানে গেলেই বলবে যে ইবে এর অ্যাকাউন্টটা আপনি সাবমিট করেন। এখানে জাস্ট আমাদের ইবে তে রেজিস্ট্রেশন নাই, যখন রেজিস্ট্রেশন থাকবে তখন ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে কানেক্ট করতে বলছে এখানে ওই ইবের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, জাস্ট আমি এটা দেখাই দিলাম। এটা তোমরা যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করবা তখন ও নাম্বার দিবে, তখন এই নাম্বারটা বসে দিলে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে বাই বাটন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি রকম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে স্টোরটা দেখতেছি এখানে দেখো, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইট। এখানে তুমি যদি এই প্রোডাক্টটা ভিজিট করো, এই প্রোডাক্টটা ভিজিট করলে এটাতে বাই বাটনটা ইউজ করে নাই। বাই বাটন মানে হচ্ছে একটা স্টোর, ই কমার্স স্টোর থেকে প্রোডাক্টটা যখন কি করে অর্ডার করে তখন হচ্ছে কি এটা অ্যাড টু কার্ট হয়। অ্যাড টু কার্ট হওয়ার পরে এটা কি চেক আউট পেজ হয়। চেক আউট পেজ থেকে তারপরে ফাইনালি কি করতে হয়, অর্ডারটা করতে হয়। বাই বাটন এটা হচ্ছে ইউজ করলে তখন তোমার এই প্রোডাক্টটা কি যাবে না, তোমার অ্যাড টু কার্ট যাবে না, চেক আউট পেজে যাবে না, এটা সরাসরি কি হবে, ওই প্রোডাক্ট সরাসরি কি করা যাবে, অর্থাৎ তোমাকে চেক আউটে নিয়ে যাবে। সেটা হচ্ছে আমি একটা লোকাল ক্লায়েন্টের কাজ করলাম। এটা নাম হচ্ছে কি, স্টোরের নাম মনে হয়েছে, এই যে এটা আজকে আমি ডেলিভারি দিলাম একটা স্টোর। হ্যাঁ, এই স্টোরটা আমি করলাম, এইখান থেকে দেখাচ্ছি বাই বাটন কি জিনিস। সেটা হচ্ছে এই যে মনে করো এই প্রোডাক্টটা, হ্যাঁ এই মোটরসাইকেল, এই প্রোডাক্টটা আসলো, এইখানে দেখো এই যে বাই বাটন, বাই নাও, বুঝতে পারছো? একটা অপশন আছে কি অ্যাড টু কার্ট, আরেকটা আছে কি বাই নাও। তুমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করো তাহলে কি হচ্ছে দেখো, এইখানে চলে আসবে, এই যে ওয়ান হয়ে গেছে, এইখানে চলে আসছে এই প্রোডাক্টটা। এখানে আসার পরে এই যে এই মোটরসাইকেল, তারপরে কি এখান থেকে প্রসিড টু চেক আউট, অর্থাৎ আমার চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। তারপরে এইখান থেকে আমাকে কি করতে হবে, এই যে ইনফরমেশন গুলা ফিল আপ করার পরে আমাকে এই যে পেমেন্ট করবে, আমি বিকাশে করবো না নগদে না ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ এটা প্লেস অর্ডার করলে তখন এটা অর্ডারটা কনফার্ম হবে। আর আরেকটা সিস্টেম হচ্ছে আমি এইখানে কোনো কিছুই করব না, আমি এই অ্যাড টু মানে এই যে কি বলে, এটা কেন ইউজ করা হয়েছে, অ্যাড টু কার্ট কেন ইউজ করা হয়েছে, কারণ অনেক সময় যদি 10টা প্রোডাক্ট আমি মানে অর্ডার করি, তখন যদি 10 বারই কি করতে হয়, এইভাবে ইনফরমেশন ফিল আপ করতে হয়, তাহলে একটা ঝামেলা না। এই জন্য হচ্ছে অ্যাড টু কার্ট। আর যদি মনে করেন না আমি একটা প্রোডাক্টই কিনবো, অন্য কোথাও যাব না, তাহলে এই যে সরাসরি বাই নাও ক্লিক করলে তাহলে কি হবে, অ্যাড টু কার্ট আর কোথাও যাবে না, তাহলে হচ্ছে আমাকে সরাসরি এই যে চেক আউট পেজে নিয়ে আসতেছে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই মানে আমরা যেহেতু কাজ করব ডিজিটাল মার্কেটিং ই কমার্স কে বেস করে, তাহলে আমাদের এখানে ই কমার্সটাও আসলে ই কমার্সের কিছু কনসেপ্টও আমাকে কি করতে হবে, ভালো একটা ধারণা থাকতে হবে। এটাই হচ্ছে বাই নাও বাটনের অপশন। এখানে তুমি যদি এটা ইনস্টল করো তাহলে তোমার স্টোরে সেম ভাবে এইটার মতো হচ্ছে দুইটা বাটন ক্রিয়েট হবে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট আর একটা হচ্ছে বাই নাও বাটন। ওকে, আচ্ছা এরপরে আর কি আছে, ও আচ্ছা সেল চ্যানেলের এখানে সবগুলো শেষ হয় নাই। এরপরে হচ্ছে এখানে আছে গুগল। গুগল এটা হচ্ছে ইউজ করলে কি হবে, গুগল দিয়ে কি করব আমরা, গুগলের মাধ্যমে তোমার স্টোর আছে। সেল চ্যানেল বলতে কি বোঝায় এটাকে বুঝো। সেল চ্যানেল মানে হচ্ছে তোমার স্টোরটা যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো তুমি সেল করতে চাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। যেমন গুগল একটা চ্যানেল, ফেসবুক একটা চ্যানেল, ইবে একটা চ্যানেল, অ্যামাজন একটা চ্যানেল। ঠিক আছে, এখন গুগলে কিভাবে সেল করা যেতে পারে, গুগলে হচ্ছে তুমি কি করতে পারো, গুগলে হচ্ছে ফ্রি লিস্টিং, অর্থাৎ তুমি এই যে আমি একই সাথে ফেসবুকের উদাহরণটাও দিয়ে দিচ্ছি।
ফেসবুকে তুমি যদি এখানে হোম বাটনে আসো, হোম বাটনে আসার পরে এখানে দেখবা যে একটা মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। এই যে মার্কেট প্লেস, আমরা ফেসবুক মার্কেটিং এটা শিখবো, দেখবো, তারপরেও আজকে আমি অ্যাডভান্স দেখাই দিচ্ছি মানে কিভাবে আমরা সেলস চ্যানেলটা কেন ইউজ করব। দেখো এখানে মানুষজন বিভিন্ন প্রোডাক্ট ইউজ বিক্রি করার জন্য কি দিছে, অ্যাড দিছে। হ্যাঁ, এই যে এখন তুমি ধরো এই তোমার স্টোরের প্রোডাক্টগুলো এখানে শো করাইতে চাও বা এটা বিজ্ঞাপন দিতে চাও, বা তাহলে হচ্ছে তুমি এইখানে বা গুগলে ফ্রি লিস্টিং আছে, গুগলেও সেম ভাবে এই প্রোডাক্টগুলো এইভাবে শো হয়। তুমি যদি গুগলে এইভাবে শো করাইতে চাও, অথবা গুগলে তুমি কি করতে চাও, গুগলে আরেকটা অপশন আছে তোমার গুগল মার্চেন্ট সেন্টারে, তোমার স্টোরের সমস্ত প্রোডাক্টগুলো মার্চেন্ট সেন্টারে কি করতে চাও, আপলোড করতে চাও, তাহলে তোমাকে এই গুগল সেলস চ্যানেলটা ইউজ করতে হবে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আপডেট সেলস চ্যানেল দিলে এখানে গুগল চলে আসবে, এই যে গুগল, হ্যাঁ, বা ইনস্টল করলেই চলে আসবে। এখানে আর কি আছে, সেম ভাবে এখানে আছে ফেসবুক। ফেসবুকে ক্লিক করলে এখানে নিচে এই যে ফেসবুক চলে আসবে। তখন এই ফেসবুক আমরা শপ ক্রিয়েট করা শিখবো। তখন এই ফেসবুক শপের তোমার স্টোরের সমস্ত প্রোডাক্টগুলো এক ক্লিকের মাধ্যমে তোমার ফেসবুক শপে চলে যাবে। সেটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে এইখানে এই ফেসবুক শপের মাধ্যমে, এই ফেসবুক সেলস চ্যানেলের মাধ্যমে এটা আমরা এখান থেকে শিখবো। তবে তো এটা এখন আমরা দেখবো না, যখন ফেসবুক মার্কেটিং দেখবো, ক্লাস করব, তখন আমরা এটা শিখবো। জাস্ট হচ্ছে ফেসবুকটা এখান থেকে ইনস্টল করে নেব। ওকে, এখানে চলে আসবে। আর হচ্ছে এখানে আর কি আছে, আচ্ছা পিন্টারেস্টও তুমি এখান থেকে মার্কেটিং করতে পারবা। শপিফাই ইনবক্স, হ্যান্ডেক, এখানে বিভিন্ন সেলস চ্যানেল আছে। একটা শপ, এটা হচ্ছে নতুন, এটা ইউএসএ বেস, এখনো বাইরের কান্ট্রিগুলোতে এমনও হয় নাই। এটা হচ্ছে শপ হচ্ছে ইবের মতোই কি বা অ্যামাজনের মতো একটা অনলাইন স্টোর। তোমার ওইখানে যদি তোমার প্রোডাক্টগুলো শো করাইতে চাও, তাহলে এটা জাস্ট সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেলস চ্যানেলের কাজ ছিল। এরপরে আছে আর কি, আর কিছু নাই, তেমন কিছু নাই, তেমন কিছু নাই। তো এই ছিল মোটামুটি আজকের অ্যাপস নিয়ে আলোচনা। তবে একটা অ্যাপস সম্পর্কেও আমি পুরোপুরি ধারণা দেই নাই, এটা তোমাদের হচ্ছে অ্যানালাইসিস করে বের করতে হবে, সেটা গুগল এবং ইউটিউব থেকে। জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম যে কোন কারণে কোন অ্যাপসটা ইউজ করতে হয় বা কি কাজে কোন অ্যাপসটা লাগে। জাস্ট আমি এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিছি। তো মোটামুটি আমরা শপিফাইয়ের ক্লাস শেষ করছি। আরেকটা ক্লাস নিব আমি এক্সট্রা, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ সম্পর্কে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ কি এটা আমরা আগামী ক্লাসেই বলবো। তো এখানে আর তেমন কাজ নাই, আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু কাজ করতেছি এখানে হচ্ছে ফ্রি ভার্সনে, ফ্রি ডোমেইন হোস্টিং এ, হ্যাঁ, যেটা শপিফাই আমাদেরকে দিছে। এখানে দেখো এই যে ডটের পরে কি মাই শপিফাই লেখা আছে। আমরা যদি এটা কি পেইড একটা ডোমেইনে কাজ করতাম, তখন এই যে এখানে এই নিচের এই মেসেজটা আসতো না, ইউ হ্যাভ 5 days লেফট ইন ইউর ট্রায়াল। আমাকে 14 দিনের ট্রায়াল দিছিল, আর মাত্র 5 দিন আছে, 5 দিন পরে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটারও একটা সিস্টেম আছে যে লাইফ টাইমে কি করা যাবে, একটা প্র্যাকটিসের জন্য তুমি একটা স্টোর ক্রিয়েট করতে পারবে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, জাস্ট হচ্ছে অ্যাপস সম্পর্কে একটা ধারণা দিলাম। তো এই আমার কথাগুলা হচ্ছে কয়েকবার ভিডিওগুলা শুনে প্রত্যেকটা অ্যাপস এর নাম শোনার সাথে সাথে জাস্ট হচ্ছে তুমি এটা নিয়ে কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, এটা নিয়ে টিউটোরিয়াল দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তুমি এক কথায় আমি জাস্ট তোমাকে কি করে দিচ্ছি, ব্রেনটা খুলে দিচ্ছি, তুমি তোমার মতো করে আগাবা, আমি তোমাকে জাস্ট পথ দেখাই দিব, হাঁটতে হবে তোমাকেই। এখানে হচ্ছে তোমার যে প্রয়োজন হবে, যখন তুমি লাইভ কাজ করবা তখন তোমার যে প্রয়োজন হবে ওই ক্যাটাগরি লিখে শুধুমাত্র অ্যাপসে যে ওইটা লেখবা, লেখার পরেই দেখবা অনেকগুলো অপশন আসবে, ওইটা একটা একটা ঘাটাঘাটি করতে করতে তোমার ওইটা প্রয়োজনটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে স্যার। কোনো প্রশ্ন আছে কারো? নেই স্যার। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করো, স্টুডে ক্রিয়েট করো, আর সবগুলো দেখো। ইনশাআল্লাহ। আজকে স্টুডে দেখলাম না, আর হচ্ছে অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, আমি দেখছি অ্যাসাইনমেন্ট জমা দিছে মাত্র 2 জনে আজকে গত ক্লাসের।